স্থগিত হওয়া শেরপুর ৩ আসনে চলছে ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ কার্যক্রম। আমরা এখন অবস্থান করছি বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন মাহমুদুল হক রুবেল, তার কেন্দ্রে আমরা অবস্থান করছি। একটু আগেই তিনি এখানে এসে ভোট দিয়েছেন। তার যে ভোট সেই ভোট প্রদান করেছেন এবং তার স্ত্রী এবং কন্যাসহ তিনি এই ভোট কেন্দ্রে এসেছিলেন। আমরা সকাল থেকে এই শ্রীপুরের শ্রীবদ্দী উপজেলার যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রে ঘোরার চেষ্টা করেছি, দেখেছি বেশ কিছু কেন্দ্রে যে অনিয়মের যে চিত্র সেই চিত্র কিন্তু আমরা দেখেছি। যদি আপনাদের একটু জানিয়ে রাখি, শেরপুর ৩ আসনের যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু স্থগিত হয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে প্রার্থী রয়েছেন নুরুজ্জামান বাদল, তার মৃত্যুর পরেই কিন্তু এই নির্বাচন স্থগিত করা হয় এবং নতুন করে যে তফসিল ঘোষণা করা হয় আজকে যে ৯ এপ্রিল, এই ৯ এপ্রিলের তফসিল ঘোষণা করা হয় এবং পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী আজকে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ কার্যক্রম চলছেন। এবং এই যে কেন্দ্রটি রয়েছেন, আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে মাহমুদুল হক বাদলের মাহমুদুল হক রুবেলের যে কেন্দ্র। এখানে বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তার কেন্দ্র, সেই কেন্দ্র থেকে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাকি সব কেন্দ্রের তুলনায় এই কেন্দ্রের যে ভোটার সংখ্যা এবং উপস্থিতি সেটি কিন্তু আমরা তুলনামূলকভাবে বেশি দেখছি। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের যে উপস্থিতি সেটি কিন্তু বেশি দেখা যাচ্ছে। যদি আপনাদের সার্বিকভাবে তথ্যটি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে শ্রীপুর ৩-এ মোট ভোটার সংখ্যা ৪,১৩,৩৭৭ জন ভোটার রয়েছেন পুরো আসন জুড়ে। এবং এই কেন্দ্রে আমরা বেশ কিছু অনিয়মের যে চিত্র সেটি দেখেছি। 18 বছরের কম বয়সী যারা ভোটার রয়েছেন তারাও এখানে এসেছেন, ভোট দিচ্ছেন, লাইনে দাঁড়িয়েছেন স্লিপ নিয়ে, সে চিত্র কিন্তু আমরা দেখেছি। এবং আইন শৃঙ্খলা বাহিনী বলা চলে একদম নির্বাকভাবে দাঁড়িয়ে রয়েছেন। প্রতিটি বুথ কেন্দ্রে আমরা বিশৃঙ্খল যে পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছি। একের অধিক যে ভোটার সংখ্যা তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। আপনারা যদি একটু দেখেন এই ভিতরে যে কেন্দ্রের অবস্থা সেটি কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। সকাল থেকেই যে ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি আমরা দেখতেই পাচ্ছি। একের অধিক যে ভোটার সংখ্যা তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং এই বুথের ভিতরে যে জটলা সেই জটলা কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, সেক্ষেত্রে প্রশাসনের যে দায়িত্ব, সঠিক দায়িত্ব সেটি কিন্তু আমরা সঠিকভাবে পালন করতে দেখতেছি না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিমাণ ভোটার প্রবেশ করার কথা এই কেন্দ্রে তার থেকে বেশি পরিমাণ ভোটার প্রবেশ করতেছে। সিরিয়াল অনুযায়ী যদি প্রবেশ করার কথা বলি, তার থেকে বেশি পরিমাণ ভোটার কিন্তু এই কক্ষে প্রবেশ করছেন এবং এখানে কোনো নিয়ম মেনটেন করা হচ্ছে না। যদিও বা বলা ছিল যে সিরিয়াল অনুযায়ী প্রবেশ করার যে কথা সেটি কিন্তু প্রবেশ করতেছে না। এখন সিরিয়াল মেনটেন ছাড়াই এখানে যারা আসছেন তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে, সেই চিত্র কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। ভাই, এখানে কি সিরিয়াল যাচ্ছে? এখানে কি সিরিয়াল মাফিক যাচ্ছে? দর্শক, সিরিয়াল মেনটেন করে ভোট কেন্দ্রে প্রবেশ করার কথা থাকলেও আমরা এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল ছাড়াই ভিতরে প্রবেশ করছেন। ভিতরে যদি চিত্র দেখেন, এখানে যে সংখ্যা ভোটার প্রবেশ করার কথা ছিল তার থেকে অধিক পরিমাণ ভোটার এই কক্ষে প্রবেশ করেছেন এবং ভোট প্রদান করছেন। আর এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা
কোনো ধরনের যে সিরিয়াল সেটি মেনটেন করছে না, অনেকাংশেই তাদের ইচ্ছা মতোই ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। দর্শক, সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি শেরপুর 3 আসনের যে স্থগিত হওয়া যে নির্বাচন, সেই নির্বাচনের সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা তুলনামূলকভাবে বেশি দেখতে পাচ্ছি। এখানে যে পুরুষ আমরা একটি নারী কেন্দ্রের যদি চিত্র আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এখানে যারা নারী ভোটার রয়েছেন তারাও সকাল থেকে লাইনে দাঁড়িয়েছেন, তারা সুশৃঙ্খলভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এবং ভোট দিচ্ছেন। তবে পুরুষ যে কেন্দ্রগুলো রয়েছেন, যে বুথগুলো রয়েছেন, সেই বুথে আমরা বিশৃঙ্খল পরিস্থিতি দেখতে পাচ্ছি। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি শেরপুর 3 আসনে যে স্থগিত হওয়া নির্বাচন, সেই নির্বাচন থেকে।